আচ্ছা, আপনার কাছে যদি ২ টা অপশন থাকে যে আপনি বাংলাদেশে থাকলে মান্থলি ৳১,০০,০০০ ইনকাম করতে পারবেন। আর যদি ফ্যামিলি ছেড়ে বিদেশে চলে যান তাহলে হচ্ছে মান্থলি ৳৩,০০,০০০ ইনকাম করতে পারবেন। তো এর মধ্যে থেকে আপনি কোনটা চুজ করবেন? আপনি কি দেশে থাকাটা চুজ করবেন নাকি বিদেশে চলে যাওয়াটা চুজ করবেন? এবং বিদেশে চলে যাওয়াটা যদি চুজ করে থাকেন তাহলে কেন করবেন? এবং দেশে থাকাটা যদি চুজ করে থাকেন তাহলে কেন করবেন? আসলেই কি দেশে থাকা ইম্পর্টেন্ট? আসলে কি ফ্যামিলির সাথে থাকা ইম্পর্টেন্ট? নাকি টাকার জন্য বিদেশে বছরের পর বছর থাকা ইম্পর্টেন্ট? মানুষ আসলে কেন বিদেশে চলে যায়? বাংলাদেশে টাকা ইনকাম করাটা কেন এত কঠিন? কেন ব্যবসা-বাণিজ্য এত কঠিন? বলেন তো? একজন মানুষ যে টাকা খরচা করে বিদেশে যায় সেই টাকাতে তো বাংলাদেশে একটা ব্যবসা শুরু করা যায়। তো তারপরও কেন বিদেশে যায়? এর তো কারণ আছে। কারণগুলো আপনারা একটু বলেন তো দেখি। বাংলাদেশের পরিস্থিতি কেন এত কঠিন? বাংলাদেশে টাকা ইনকাম করা কেন এত কঠিন? স্টুডেন্ট যারা পড়াশোনা করছে তারা কেন বিদেশে চলে যেতে যাচ্ছে স্টুডেন্ট ভিসাতে? বাংলাদেশে কেন তারা স্থায়ী হতে চাচ্ছে না? আচ্ছা, আমরা বাঙালিরা কি বিদেশে গিয়ে বেশি পরিশ্রম করি যার জন্য বেশি টাকা ইনকাম করতে পারি? নাকি বাংলাদেশেই আমরা থাকা অবস্থায়ও সেম পরিশ্রমটা করেও টাকা ইনকাম করতে না পেরে বিদেশে চলে যাই? সেম মানুষটাই কি আমরা বিদেশে এবং দেশে সমান পরিশ্রম করি? নাকি বিদেশে বেশি পরিশ্রম করি যার জন্য বেশি টাকা ইনকাম করি বলেন তো? আচ্ছা, আমরা বিদেশে গিয়ে যে পরিশ্রমটা করি সেম পরিশ্রম যদি আমরা দেশে করি তাহলে কি তার কাছাকাছি টাকা ইনকাম করা সম্ভব? নাকি সম্ভব না? আর বিদেশে যারা আছেন তারা আমাকে একটু বলবেন তো যে বিদেশের লাইফ কি আসলেই সিকিউর? মানে যারা স্টুডেন্ট ভিসায় বিদেশে পাড়ি জমিয়েছেন এবং তারা দীর্ঘদিন সেখানে থাকবেন। আচ্ছা, আমার বন্ধু-বান্ধব যারা বিদেশে আছেন অনেকে কাজের ভিসায় গেছেন, অনেকে স্টুডেন্ট ভিসায় গেছেন। অনেকের চিন্তাভাবনা আছে ওখানে পার্মানেন্টলি থেকে যাবেন। তো আমাকে বলবেন যে আসলে বাংলাদেশের লাইফটা ভালো নাকি আসলে বিদেশে এখন যেমন আছেন সেই লাইফটা ভালো? মানে এটা ডিফারেন্ট পার্সপেক্টিভ হইতে পারে। তো সিম্পলি যদি আমাকে বলেন যে আসলে ওভারঅল যে আপনি বাংলাদেশে ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন?